রেলযাত্রাকে স্বাচ্ছন্দ্যময় করে তুলতে কেন্দ্র সরকারের উদ্যোগে নেওয়া হয়েছে অমৃত ভারত প্রকল্প। এই প্রকল্পের আওতায় বিভিন্ন স্টেশনগুলির আধুনিকীকরণের পাশাপাশি যাত্রী পরিষেবার মানোন্নয়নে নানান পদক্ষেপ নেওয়া হয়েছে। এই প্রকল্পে নতুন রূপ দেওয়া হয়েছে মালদা টাউন স্টেশনকেও। পরিচ্ছন্ন স্টেশন, পানীয় জল, যাত্রীদের নিরাপত্তা ক্ষেত্রে বহুল পরিবর্তন আনা হয়েছে। তবে ঝাঁ চকচকে এই স্টেশনে যাত্রী নিরাপত্তার খাতিরে বসানো হয়েছে প্রায় 52টি সিসিটিভি ক্যামেরা। অপ্রীতিকর ঘটনা রুখতে যার মাধ্যমে গোটা স্টেশন জুড়ে নজরদারি চালানোর কথা রেল কর্তৃপক্ষের, কিন্তু সেই নজরদারিতে পড়েছে ভাটা। কারণ বিকল রেলের সিসিটিভি নজরদারি 1-2 দিন নয়, 3 সপ্তাহেরও বেশি সময় ধরে অকেজো হয়ে রয়েছে ক্যামেরাগুলি। ফলে স্টেশন জুড়ে যাত্রীদের নানান অবাঞ্ছিত ঘটনা ঘটলেও তা আটকানো সম্ভবপর হচ্ছে না। উল্লেখ্য, উত্তরবঙ্গের অত্যন্ত গুরুত্বপূর্ণ স্টেশন মালদা টাউন স্টেশন। এই স্টেশন থেকে প্রতিদিন প্রায় 70টি ট্রেন চলাচল করে। দৈনিক এই স্টেশন ব্যবহার করেন কয়েক হাজার যাত্রী। প্ল্যাটফর্মে অনেক যাত্রী সম্প্রতি কেপমারির ছিনতাইয়ের মতো ঘটনার শিকার হয়েছেন। অথচ স্টেশনের বিভিন্ন প্ল্যাটফর্মে লাগানো 52টি সিসিটিভি ক্যামেরা অকেজো হয়ে রয়েছে দীর্ঘদিন ধরে। সিসিটিভি ক্যামেরা কাজ না করায় অপরাধী চিহ্নিত করার ক্ষেত্রে সমস্যা হচ্ছে। স্টেশন আধুনিক করার চেষ্টা হলেও সিসিটিভি গুলি দ্রুত মেরামত করা হচ্ছে না কেন, তা নিয়েই প্রশ্ন তুলেছেন যাত্রীরা। অবশ্যই উদ্বেগজনক, কারণ এখানে সবার সিকিউরিটির ব্যবস্থা আছে, তো সিসিটিভি না থাকলে কার কখন কি হয় কোথা, এটা নিয়ে তো একটা ভাবা দরকার কর্তৃপক্ষের। অবশ্যই উদ্বেগজনক। রাজ্যে যে পরিস্থিতি চলছে সেখানে কি আপনারা আতঙ্ক? অবশ্যই, কারণ যেভাবে বাড়ি ঘর সব পুড়িয়ে মানুষ, সাধারণ মানুষের উপর অত্যাচার করা হচ্ছে, অবশ্যই উদ্বেগজনক। না মানে স্টেশনে যদি আপনার কোনো ঘটনাও ঘটতে পারে, তাহলে আপনার কোনো ব্যাগ বা কিছু সিসিটিভির ব্যাপারটাতে তো অবশ্যই ওটা একটা মানে নিজের সাবধানতা নিজের কাছে অবশ্যই রাখতে হবে, আর কর্তৃপক্ষকে দেখতে হবে এটা অতি সত্বর যাতে ঠিকঠাক করা হয়। রেলের কি এটা গাফিলতি মনে হয়? অবশ্যই। অন্যদিকে রেলের এই উন্নয়ন বহুলাংশে লোক দেখানো বলে অভিযোগ রাজ্যের মন্ত্রী সাবিনা ইয়াসমিনের। মূলত রেলের বাইরের খোল নলসের পরিবর্তন ঘটলেও যাত্রী সুরক্ষা বা যাত্রী স্বাচ্ছন্দ্যে দীর্ঘদিন ধরে অবহেলিত হয়ে আসছে বলে দাবি তার। দেখুন, আমরা তো দেখছি ইদানিং যে খুব সুন্দর সুন্দর করে স্টেশনের গেট তৈরি করছে, এন্ট্রান্স পথ তৈরি করছে। এটা খুব ভালো জিনিস যে ডেভেলপমেন্ট হচ্ছে আর সৌন্দর্যায়ন হচ্ছে, কিন্তু মূল যে জিনিসগুলো একটা রেল পরিষেবা দেওয়ার জন্য যে মূল কাঠামো, সেই মূল কাঠামো কিন্তু আজকে যে অবস্থায় ছিল সেই অবস্থায় আছে। বিগত 2014 সালের পর থেকে রেলের যে অবস্থা এবং যেভাবে ঘন ঘন অ্যাক্সিডেন্ট হচ্ছে, এবং তাতে আমরা নিশ্চিত যে মেনটেন্যান্স হওয়ার দরকার, রেল কর্তৃপক্ষ সেই মেনটেন্যান্স করছে না। লোক দেখানো করে দিয়ে ছেড়ে দেয়। এদের কাজই হচ্ছে মানুষকে শুধু ধোঁকা দেওয়া। সিসিটিভি এতগুলো বন্ধ হয়ে পড়ে রয়েছে, আমি এটা অনুরোধ করবো ডিআরএম সাহেবকে যে সিসিটিভি লাগিয়েও যদি বন্ধ হয়ে থাকে তো এটা আমাদের কাছে খুব দুঃখের ব্যাপার। এক তো হচ্ছে টাকা ইনভেস্ট করছে, 2 নম্বর হচ্ছে টাকা ইনভেস্ট করার পরও কেন আজকে চালু হচ্ছে না, বিশেষ করে স্টেশন চত্বরের মতো জায়গাতে। যদিও এই সমস্যার কথা স্বীকার করে নিয়েছেন মালদার ডিআরএম মনীশ কুমার গুপ্তা। জানিয়েছেন সিসিটিভি সমস্ত ঠিকই আছে, সফটওয়্যার জনিত সমস্যায় সিসিটিভির ছবির ক্ষেত্রে অসুবিধা তৈরি হয়েছে। ইতিমধ্যে দায়িত্বপ্রাপ্ত সংস্থার সঙ্গে যোগাযোগ করে সমস্যার সমাধান করা হবে বলে জানিয়েছেন তিনি। नहीं, इसमें सीसीटीवी कैमरों में एज सच कोई इशू नहीं है। बेसिकली सीसीटीवी सिस्टम के 2-3 पार्ट्स होते हैं। एक होता है जो कैमरा है, दूसरा है उस कैमरे की जो फीड है वो एक रिकॉर्डर में जाती है, और एक सॉफ्टवेयर के माध्यम से देन और एक डिस्प्ले यूनिट होता है। तो इसमें ये सीसीटीवी कैमरा जो है करीब 52 सीसीटीवी कैमरे जो मालदा स्टेशन में लगे हुए हैं, उसमें सॉफ्टवेयर में इशू हो गया। वो सॉफ्टवेयर जो है वो क्रैश कर गया है, तो उस बेसिकली उस सॉफ्टवेयर को रीइंस्टॉल करके उसको फिर से सिस्टम को ठीक करना पड़ेगा। उसमें कितने दिन से हुआ? ये करीब 15-20 दिन से ये इशू चल रहा है इसमें। एंड जो इसमें जो इनका OEM है और जिनके साथ में AMC हो रखी है, उनको कहा गया है कि वो इसको आके इसको ठीक करें। सर मतलब इस समय में तो कुछ आप लोग को तो
नहीं, ये हम जल्द से जल्द इसको ठीक कराने की कोशिश कर रहे हैं, और अगर एजेंसी नहीं कर पाएगी तो फिर हम उनका कॉन्ट्रैक्ट टर्मिनेट करके। রায়গঞ্জবাসীদের জন্য সুখবর, যারা দীর্ঘদিন ধরে পেটের সমস্যায় ভুগছেন তাদের জন্য রায়গঞ্জ দিশারিতে আসছেন ব্যাঙ্গালোরের প্রখ্যাত গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট ডাক্তার ইরশাদ আলী, এইচএমডি, ডিএনবি। এখন থেকে প্রতি মাসে নির্দিষ্ট দিনে ডাক্তারবাবুকে দেখাতে আজই যোগাযোগ করুন দিশারি হেলথ কেয়ার, উকিলপাড়া, রায়গঞ্জ শাখায়। যোগাযোগ করুন 7477785509 এই নম্বরে এবং 7477785512 এই নম্বরে।